হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে একটা নতুন টপিক শুরু করেছিলাম এবং শেষও করে ফেলেছি। এখনকার ক্লাসে আমরা আরও একটা নতুন টপিক শুরু করব এবং চেষ্টা করব আমরা আজই শেষ করব এবং নতুন একটা টপিক করে মানে কি ধরেও সেটার অর্ধেকটা শেষ করে ফেলব। আসলে কি কিছু কিছু টপিক হয় খুব সহজ টপিক, খুব বেশি ডেসক্রাইব করার দরকার পড়ে না, জাস্ট জেনারেল কনসেপশন দিয়ে হয়ে যায়। তোমরা যদি দু চার লাইন পড়ো তাহলে তোমরা বুঝে যাবে যে হ্যাঁ, সেখানে কিছু বলা সেরকম কিছু নেই, তোমরা বুঝেই যাবে। তো সেরকমই একটা টপিক আমি আজকে শুরু করছি বা এখন শুরু করছি, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিকনেস। তো বুঝেই গেছো যে ইন্ডাস্ট্রিয়াল সিকনেস কি। যখন কোনো একটা কোম্পানি ভালো মানে কি যে রান হয় না, প্রচুর মানে ধার দেনায় পড়ে যায়, প্রচুর লোন পড়ে যায়, তো তখন আর সেই লোনগুলোকে পুনরায় শোধ করে দেওয়ার মতো ক্ষমতা থাকে না, তখন সেটাকে বলে মানে যে কোম্পানির আর কি, তখন বা কোনো একটা ইন্ডাস্ট্রির, তখন সেই ইন্ডাস্ট্রিকে বলছে মানে ইন্ডাস্ট্রির এইরকম একটা অবস্থাকে বলছি আমরা ইন্ডাস্ট্রিয়াল সিকনেস। কেন হয় তোমরা তো বুঝতেই পারছো। তো আহ, যদি মার্কেট পড়ে যায় কোনো একটা প্রোডাক্টের, যে মানে কোনো একটা ইন্ডাস্ট্রি কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছে, অন্য কোনো কম্পিটিশন অনেক বেটার হয়ে গেল, তো সেখানে টিকতে পারছে না, টেকনোলজির অভাব হতে পারে, ম্যান পাওয়ারের অভাব হতে পারে, এক্সপিরিয়েন্সড লোক যদি বেরিয়ে যায় কোনো কারণে, হ্যাঁ, তারপর হচ্ছে যে কোনো পলিটিক্যাল ইস্যু যদি থাকে, ইকোনমিক ইস্যু যদি থাকে, তো মানে এই কারণে ইন্ডাস্ট্রিয়াল সিকনেস আসে। তো এবার গভর্নমেন্ট কি করে এটাকে ঠিক করতে পারে, যদি লোন দেয় এক্সট্রা এবং সেটা কম সুদে যদি হয়, একটু ফ্লেক্সিবিলিটি যদি রাখে, যদি কোনো খারাপ সময় আসে তাহলে সেটাকে কী করে ওভারকাম করা যায়, ক্রেডিট সিস্টেম যদি করে নেয়, হ্যাঁ, তো এরকম এটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিকনেসের হচ্ছে রিমেডিস। তো এখানে আমি আর কি বলবো, সেরকম কিছু নেই, তোমরা একটু দু চারটা লাইন পড়লেই বুঝতে পারবে। মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারে আমি অলরেডি কিছুটা পড়িয়ে ফেলেছি, হ্যাঁ। আম, দেখি মানে ইন্ডিয়ান ট্যাক্সেশন চ্যাপ্টারেও আমি দেখিয়েছি কিছুটা। তো তোমরা এটা প্রতিটা লাইন ধরে ধরে একটু পড়ে নেবে, তাহলে বুঝতে পারবে যে কি করে মানে আহ, এই টপিকটা তোমরা ভালো বুঝতে পারবে এবং তোমরা নিজেরাই লিখতে পারবে দু চারটে পয়েন্ট, আলাদা করে দরকার নেই। তো এবার আসি আমরা বোর্ড অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিকনস্ট্রাকশন। এটা কিন্তু আসছিল ঠিকই, 1987 সালে আসছিল, কিন্তু সেটা আবার ডিজলভ হয়ে গেছে, তার মানে এটা এটা এখন আর লাগু নেই। তাহলে এটা চাকরি পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, তোমরা একটু এটা চাইলে পড়ে নিতে পারো, আর না পড়লেও কিছু যায় আসে না। তো এবার আমরা একটু ম্যাপটাকে লক্ষ্য করি, কোথায় আছি আমরা। আমরা প্রথমে এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন পড়েছি, তারপর ভেরিয়াস পলিসিস পড়েছি, ইন্ডাস্ট্রিয়াল পলিসিস, তারপর আমরা পিএসইউ নিয়ে কিছু কথা বলেছি, ইন্ডাস্ট্রিয়াল পারফরমেন্স ইন্ডেক্সেস নিয়ে আমরা কিছু কথা বলেছি, তারপর আমরা ইন্ডাস্ট্রিয়াল সিকনেস পড়লাম। এবার আমরা ইন্ডাস্ট্রি সম্পর্কিত বেশ কিছু ল আছে, সেই সব নিয়ে আমরা আলোচনা করব এবং সেই ল ইমপ্লিমেন্টেশন কীভাবে হচ্ছে, তারপর যদি কোনো ডিসপুট হচ্ছে তখন সেটাকে কী করে রিজলিউট করছে, সেই সব নিয়ে আমরা পড়াশোনা করব। এই ক্ষেত্রে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে 2013 সালের দ্য কোম্পানিজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। হ্যাঁ, তো চলো বোঝার চেষ্টা করি যে কোম্পানিজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কী বলা আছে। বলা আছে যে বিজনেস সার্টিফিকেশনের জন্য কোনো দরকার নেই, কোনো একটা বিজনেস করার জন্য যে আমাকে আলাদা করে সার্টিফিকেট জোগাড় করতে হবে সেরকম কোনো দরকার নেই। সেকেন্ডলি, কোনো মিনিমাম পেইড আপ ক্যাপিটালের দরকার নেই। ওকে, এবার আমরা আসি পেইড আপ ক্যাপিটাল বলতে কী বোঝায়, পোস্ট ইস্যু পেইড আপ ক্যাপিটাল বলতে কী বোঝায়, এই সব নিয়ে আমি ব্যালেন্স অফ পেমেন্টে অলরেডি আলোচনা করে ফেলেছি। যারা যারা বুঝতে পারছো না এই টার্মগুলো, তোমরা প্লিজ সেই ভিডিওগুলো একটু দেখে নাও, হ্যাঁ। তারপর হচ্ছে যে কমন সিলের মানে কি কমন সিলটাকে সেটাকে অপশনাল করেছে, তবে হ্যাঁ আমি একটা আর ডিরেক্টরের সিগনেচারটাকেও অ্যাকসেপ্ট করে নিয়েছে। আচ্ছা, আমি এখানে একটু কথা বলছি যে কোনো বিজনেস সংক্রান্ত কোনো টার্ম, যে আমার এক্সপিরিয়েন্স খুবই কম। কমন সিল আসলে কি তোমরা একটু দেখে নিও, যদি জানো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমার এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা যে ডিরেক্টরের ওপর পেনাল্টি ইন্ট্রোডিউস করা হয়, স্ট্রিংজেন্ট পেনাল্টি। কখন, যদি সে
যেগুলো কোম্পানিজ অ্যাক্ট 2030 যেটা 13 কন্ট্রাভেনিং যেগুলোকে করছে, যেসব ডিপোজিটগুলো, হ্যাঁ, যে কোম্পানিজ অ্যাক্ট হয়তো একটা লিমিট করে দিয়েছে বা কোনো পারপাস দিয়েছে, যখন মানে ডিপোজিট গ্রহণ করবে কোনো বাইরের থার্ড পার্টি যখন কোনো ডিপোজিট করবে কোনো একটা কোম্পানিতে, তো তার একটা কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস নিশ্চয়ই দিয়েছে। সেই হিসেবে যদি রুলস রেগুলেশনস যদি না মেনে ডিপোজিটগুলোকে কালেক্ট করা হয়, অ্যাকসেপ্ট করা হয়, তখন সেটা ডিরেক্টরকে শাস্তি মানে কি যে প্রভিশন রেখে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, কোম্পানির যদি লস হয় তবে ডিভিডেন্ড হিসেবে সেটা দেওয়া অন্য কোনো লোককে দেওয়া যাবে না, শেয়ার হোল্ডার মানে অন্য কোনো এমপ্লয়ীদের দেওয়া যাবে না। ডিভিডেন্ড বলতে বা ধরো হচ্ছে ফিক্সড ডিপোজিট করেছে যেগুলো, একটা পার্টিকুলার অ্যামাউন্ট তোমাকে একটা সময় পর তোমাকে দিতে হবে কাস্টমারদেরকে, হ্যাঁ, তো তাদেরকে সেই ডিভিডেন্ড দেওয়া যাবে না। লস হয়েছে তো ডিভিডেন্ড দেওয়া যাবে না, এটাও খেয়াল রাখতে হবে যে লস অথবা নেগেটিভ রিজার্ভ যদি থাকে তখন সেটা মানে সেটা মানে যারা ফিক্সড ডিপোজিট করেছে তো তাদেরকে ডিভিডেন্ড হিসেবে দেওয়া যাবে না, ঠিক আছে। লোন বা গ্যারান্টিজ যেগুলো আছে সেগুলোকে সেই কোম্পানির সাবসিডিয়ারি বা মানে উপ অংশকে মানে দেওয়া যেতে পারে, তার লায়াবিলিটিতে রাখা যেতে পারে, ঠিক আছে। আর লায়াবিলিটি, অ্যাসেট, এগুলো আমি কথাগুলো ব্যাংক মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারে বলে ফেলেছি। যারা দেখোনি সেই ভিডিওগুলো দেখে নাও বা চ্যাপ্টারগুলোকে পড়ে নাও আগে। তো এই ছিল হচ্ছে কোম্পানিজ অ্যাক্ট 2013, ঠিক আছে। তাহলে কী কী বললাম আজকে আমরা, যে ইন্ডাস্ট্রিয়াল সিকনেস কী জিনিস আমি বোঝালাম আমি, তোমরা জানো এটাকে। এবার এটাকে রিমেডি কী কী করা যেতে পারে সেটা আমি অনেকগুলো চ্যাপ্টারে পড়িয়েছি, তোমরা প্রতিটা লাইন ধরে ধরে পড়ে নাও। আমি বলেছি যে ন্যাশনালাইজেশন করা কোনো একটা কোম্পানিকে, যাতে কিনা সেখানে ন্যাশনাল বা গভর্নমেন্ট ফান্ডিংয়ের মাধ্যমে সেটাকে তোলা যায়, মানে কি পয়সা দিয়ে গ্রান্ট করে, তারপর ক্রেডিট সিস্টেম করে দিয়ে কম সুদে লোন দেওয়া, তারপর হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনকে কমিয়ে দেওয়া, এইভাবে করে আমরা কোনো একটা কোম্পানিকে ফিরিয়ে আনতে পারি, ঠিক আছে। তারপর পড়েছি আমরা দ্য কোম্পানিস অ্যাক্ট 2019, না 13, সেখানে আমরা দেখলাম যে কোম্পানিকে কোনো পেড একটা মানে মিনিমাম পেড আপ ক্যাপিটালটাকে তুলে দিয়েছে। তারপর আমরা দেখলাম কি যে বিজনেস সার্টিফিকেশনের কোনো দরকার নেই। তারপর কমন সেল মানে কি যে ম্যান্ডেটরি নয়, অপশনাল করে দেওয়া হয়েছে, অ্যাকসেপ্ট করতে বলেছে ডিরেক্টরের সাইনকেও। তারপরে পেনাল্টি রাখা হয়েছে ডিরেক্টরের জন্য, যারা কিনা যে ডিপোজিট কালেক্ট করছে বা রিনিউ করছে বা অ্যাকসেপ্ট করছে, দ্যাট কন্ট্রাভেনিং দ্য কোম্পানিস অ্যাক্ট, কোম্পানিস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2013। তারপর লস অ্যান্ড নেগেটিভ অ্যাসেটসকে কখনোই মানে ডিভিডেন্ড হিসেবে ডিক্লেয়ার করা যাবে না। তারপর লোনস বা গ্যারান্টিগুলোকে সাবসিডিয়ারিতে রাখা যেতে পারে, সাবসিডিয়ারিকে কোম্পানি সাবসিডিয়ারিতে এক্সটেন্ড করা যেতে পারে, ঠিক আছে। এই ছিল কোম্পানিস অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2013। তো নেক্সট ক্লাসে আমরা আরও একটা মানে এই কোম্পানিস অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাকে কমপ্লিট করব, সঙ্গে আমরা নতুন মানে কী বলবো, নতুন টপিকও চেষ্টা করব ধরার জন্য বা শেষ করার জন্য, ঠিক আছে। সঙ্গে থেকো, বাই।